হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে মোস্ট ট্রেন্ডিং বাটারফ্লাই কেকটা আজকে ডেকোরেশন করে দেখাবো। এটা ছোট ছোট ভিডিও শেয়ার করছি, আজকে ফুল ভিডিওটা শেয়ার করব। তো এখানে ফার্স্টে আমি একটা রাউন্ড মোল্ডে ভ্যানিলা পেস্ট্রি বেক করে নিয়েছিলাম এবং মোটামুটি ক্রাম কোটিংয়ের থেকে একটু বেশি করে ক্রিম দিয়ে আমি কেকটা ভালো করে আইসিং করে নিয়েছি। তারপরে দেখেন আমি এটা 4টা স্লাইস করে নিব। আপনারা চাইলে 2টা স্লাইস করে নিলেও হবে। আমি সমান করতে চাচ্ছিলাম, এই জন্যই 4টা মানে করছি। একবারে কাট করিনি, মাঝখানে একটু রাখছি আর কি, আটকে রাখছি এই অবস্থা। তো এভাবে করে নেওয়ার পরে দুই পাশে যখন উল্টায় বসে দেবেন দেখবেন অটোমেটিক্যালি বাটারফ্লাই একটা শেপ চলে আসছে। তারপরে পাখনার ডিজাইনটা দেওয়ার জন্য একটু ভি শেপে কেটে নেবেন, এতে করে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে আমি বলবো উপরের দিকটা আপনারা একটু ছোট করে কাটবেন, নিচের দিকটা একটু বড় করে, তাহলে হবে কি এই পাখনাটা দেখতে অনেক বেশি ভালো দেখা যাবে। যখন পুরোটা শেপ দিবেন তখন আরও বেশি সুন্দর লাগে। এই কেকটা আমার কাছে অর্ডার করছিল আমার এক কলিগ দিদি। ওনার বাড়ির যত অনুষ্ঠান হোক আমার বাসা থেকে মানে একটা হলেও কেক যাবে ওনার বাসাতে, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। দিদি এত পছন্দ করে আমার তৈরি করা কেক। তো ওনার মেয়ের বার্থডে উপলক্ষে উনি পিন্টারেস্ট থেকে আমাকে একটা বাটারফ্লাইয়ের ছবি দেয়, মানে অনেক কটা ছবি দিয়েছিল। তো আমারও বাটারফ্লাই কেকটা করার খুব ইচ্ছা ছিল, তো ভাবলাম কেমন যেন অটোমেটিক্যালি মিলে গেল, দিদিও অর্ডার করলো। তো আমি হচ্ছে একটু মানে প্রাইসটা একটু রিজনেবল রেখেই দিদির কাছে কেকটা অর্ডার নেই, কারণ যেহেতু কেকটা আমারও করার ইচ্ছা ছিল, প্লাস উনি আমার রিপিট ক্লায়েন্ট, এই জন্য আমি এমন একটা রিজনেবল প্রাইস রাখছি যাতে উনি মানে কেকটা অর্ডার করে আর কি। আর যেহেতু রিপিট ক্লায়েন্ট আমি এমন কোনো প্রেশার দিই না বা এমন প্রাইসে আমি রাখি যাতে ওনারও সুবিধা হয়। তো বাটারফ্লাই কেকে কিন্তু প্রচুর পরিমাণে হুইপ ক্রিমের কাজ হয়, এই জন্য আমি ক্লায়েন্টকে বলেই দিই যে একপাশে প্রচুর রোস্ট যেহেতু থাকবে, আপনি ইচ্ছা করলে রোস্টটা ফেলে খাবেন, কিন্তু বাচ্চারা কিন্তু ক্রিমটাই মানে বেশি পছন্দ করে, ওরা কিন্তু আর ওইটা ফেলে না। তো এই কেকটা কিন্তু অনেক বড় ছিল। এটা মূলত আমি 10 ইঞ্চি মোল্ডে মনে হয় বেক করছিলাম, বোর্ডটাও ছিল ওইরকম 14 ইঞ্চি কি 16 ইঞ্চি, আমি অনেক বড় বোর্ডে আর কি করছিলাম। তো এখানে আমি রোস্ট করার জন্য 224 নাম্বার আর 122-23 এই দুটার মধ্যে নজেল দিয়ে করছি, অনেক দিন আগে করছি, অতটা মনে নাই। তো যারা কাস্টমাইজ কেকের চার্জ শুনে কেক অর্ডার করেন না তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্রচুর খাটনি। একটা আমরা বাসায় যদি কাজ করার জন্য একটা লোক নেই, সারাদিনে কিন্তু তাদেরকে আমাদের 800-1000 টাকা তাদের দিন মজুরি দিতে হয়, কিন্তু একটা কেকের পিছনে 2 দিন আপনার চলে যাবে। মানে চোখ বন্ধ করে কেকটা একদিন বেক করতে হবে, সেটা আইসিং করতে হবে, আবার ফিনিশিং দিতে হবে, শেপ আনতে হবে, আবার ওটা ক্রিম তৈরি, সেইটা আবার মানে ফাইনাল ফিনিশিং, এগুলোর পিছনে প্যাকেজিং সব কিছু করতে টোটালি 2 দিন চলে যায় কাস্টমাইজ কেকের। আমি এমনও লোক পাইছি যারা আমার খুব কাছের বা আমাকে চেনে এবং টাকা পয়সাও অনেক আছে, কিন্তু কাস্টমাইজ চার্জের কথা শুনে আমার কাছ থেকে কেক নেয়নি, তারা তারা দোকান থেকে কিনে খাইছে। আমি কোনোদিন তাদেরকে ইনবক্সে নক করিনি যে আপনারা কেক নিতে চাইছিলেন, নেবেন কিনা, কারণ আমি কখনোই আমার কেকের প্রাইস কমাবো না। হ্যাঁ, তাদের যারা আমার রিপিট ক্লায়েন্ট বা পরিচিত তাদেরকে আমি হয়তো বিল আসছে 1000 টাকা, আমি বলি যে আপনি 900 টাকা এরকম দিয়ে দিয়েন আমাকে। আমি নিজে থেকেই বলি যাতে তাদের প্রেশার না হয় বা তারা আমার কাছে আবার মানে রিপিট ক্লায়েন্ট হয় এই আর কি। তো আমি কখনোই প্রেশার দিয়ে কোনো দিন ক্লায়েন্টের কাছ থেকে প্রাইস নিই না। আমি আমার আজকের একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমি একটা কেক দিছি, আমার কেকটার প্রাইস ছিল 800 টাকা, উনি আমাকে 1000 টাকা নোট দিছে, মানে উনি উনি আরও টাকা দিতে চাচ্ছিলো, উনি জানেও না যে কেকের প্রাইস আসলে কত। আমি ওনাকে 200 টাকা ব্যাক দিয়ে বলছি যে আমার কেকের প্রাইসই 800 টাকা। তো কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের কাছে আমার কোনো দিন দ্বিতীয়বার প্রাইস চাইতে হয়নি, আর কিছু কিছু ক্লায়েন্ট আমি পাইছি বাপরে বাপ 10 বার ধরে তো প্রাইস কমায় কমায়, সাথে আরও মানে অন্যরকম পরিস্থিতি করে। তো এই তো আমার কেকটা একদম ডেকোরেশন করা শেষ। মাশাআল্লাহ কেকটা এত বেশি সুন্দর ছিল, মানে কি আর বলবো, আমি আমার এত ভালো লাগছে।